4টা দাবি। তো এই 4টা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে বৈষম্যের শিকার। তো আশা করছিলাম কিন্তু সেটা আমরা পাই নাই, এটাতে আমরা খুব প্রকাশ করছি। আর আমরা তো এখানে এসেছি আমাদের 3টা দাবি নিয়ে। তো এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আর আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের উপর হামলা করা হয়েছে, তারা অনেকেই হাসপাতালে ভর্তি আছে। আর তার সাথে আমাদের আরেকটা দাবি অ্যাড হয়েছে, মোট 4টা দাবি। তো এই 4টা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। একটা পাবলিক ইউনিভার্সিটিতে হল নাই, তার মানে কত অসুবিধা হতে পারে এটা তো বোঝাই যায়। তো হল নাই, সেক্ষেত্রে কিন্তু আবাসন ব্যবস্থা করতে পারে, আবাসন ভিত্তিক। তো এটাও করে না। তো সব মিলে সেরকম কোনো সাড়া আমরা পাই নাই। আমাদের গত দিনের যে আন্দোলন ছিল, একটা সুষ্ঠু আন্দোলন ছিল, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পরবর্তীতে যে উপদেষ্টা মণ্ডলী যেটা বললেন, এটাতে আমরা খুব প্রকাশ করছি। আমরা আশানুরূপ কিছু আশা করছিলাম কিন্তু সেটা আমরা পাই নাই। আমাদের যে দাবিগুলো ছিল, এটা যেহেতু বিপ্লবের সরকার, আমরা সেই আশাটুকু তাদের কাছে রেখেছিলাম কিন্তু সেটা আমরা পাই নাই। জানা গেছে বলতে, সে তার স্ট্যাটাস দিল, ব্যক্তিগতভাবে সে জানালো সে আসলে ইন্টেনশনালি কোনো কিছু করেন। উনি সেটা কিভাবে নিছেন ওটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে যে স্টুডেন্ট সেটা যেটা করলো সে তো তার ব্যক্তিগত মতামত জানালো যে সে এটা ইন্টেনশনালি করেনি। প্রাণের দাবি বলা যায়। একটা ছাত্র, একটা শিক্ষার্থী পড়াশোনা করতে গেলে কি লাগে? একটা ভালো পরিবেশ লাগে। আমাদের সেই পরিবেশটাই নাই। জগন্নাথের যে মানে স্টুডেন্টরা যে কতটা অমানবিক ভাবে জীবনযাপন করে, সেটা আপনি ম্যাচে গেলে মানে একটা ছেলে আপনি সারাদিন যদি টিউশন করে বাসায় এসে অনেকের খাওয়াও থাকে না, নিজেদের রান্না করে খায়, তাহলে খাওয়া দাওয়া টিউশন পড়াশোনা করবে কখন? সেইখান থেকে একটা ভার্সিটির স্টুডেন্ট তো মানে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো তো অন্তত পূরণ করবে। সেই চাহিদাগুলোর জন্য আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে আসছি, সেখানে আমাদের মানে আক্রমণ করছে, হামলা, মানে কি একটা অবস্থা, মানে মানুষ মনে গণ্য করছে না। আপনি এখানে এটা অবশ্যই শিক্ষার্থীদের একটা দাবি, এটা এখানে কোনো রাজনৈতিক কোনো কিছুই নাই। এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো বলে না যে যেরকম জুলাই আন্দোলনে অনেকে বলে যে জুলাই আন্দোলনের পিছনে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে কিনা, কোনো মাস্টার মাইন্ড কোনো আইডিয়া ছিল কিনা, কিন্তু এখানে কোনো আপনার পিছনে কিছু নাই, সবকিছু সামনে।